নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দেশি মোরগের রেসিপি শেয়ার করব। নারকেল দিয়ে দেশি মোরগ করব। নারকেল দিয়ে দেশি মোরগ করতে একটা দেশি মোরগ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নারকেল অবশ্যই লাগবে। তো একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে চিকন চিকন করে তুলে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করা যাক। পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য চিনি দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় চিনি দিলে রান্নার রঙটা ভালো আসবে আর স্বাদটাও বেড়ে যাবে। খুব সামান্য গরম জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো মশলা কিছু সময় ধরে এভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো কিছু সময় ধরে মাংস কষিয়ে নিয়েছি। এবারে চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব মাংসগুলা। এই তো কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাংস থেকে জল বের হয়ে এসেছে। আমি কিন্তু এখনও কোনো রকম জল দেইনি। তো মাংসগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব একটা টমেটোর অর্ধেকটা আর চিকন করে কেটে রাখা নারকেলগুলা। নারকেল আর টমেটো দেওয়ার পরে মাংসের সঙ্গে খুব ভালোভাবে এভাবে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এভাবে নারকেল দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়া আর খুব সামান্য গরম মশলার গুঁড়া দেব। জিরা গরম মশলা দেওয়ার পরেও কিছু সময় কষিয়ে নেব মশলার সঙ্গে। দেশি মোরগ রান্না করতে একটু বেশি সময় লাগে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আর মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো মাংসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবারও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। 2 মিনিট রান্না করে নিয়েই নামিয়ে নেব। তো চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে দেশি মোরগের রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।